কালকে একটা পাড়ার ছোট্ট ভাইয়ের সাথে দেখা হয়েছিল। সে নাকি ক্লাস 4-এ পড়ে। তো সে বলছে যে দাদা তুমি তো ম্যাথামেটিক্স পড়াও, তো আজকে কি হয়েছে স্কুলের স্যার আমাদেরকে বলছিল যে 0 দিয়ে নাকি কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। তো বিষয়টা বুঝলাম না, তুমি যদি একটু বুঝিয়ে দিতে। তো চলো আজকের বিষয় হচ্ছে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা কেন করা যায় না সেটা নিয়ে। যদি হায়ার ক্লাসে অন্যরকম কনসেপ্ট আছে, যেহেতু এটা ছোটদের ক্লাস তাই ছোটদের মতো করে আমি বুঝাচ্ছি। তো লেট স্টার্ট দ্য ভিডিও। তো দেখো, এবার বোর্ডের দিকে একটু ফোকাস করো। দেখো আমি কি লিখেছি, আম সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা এবং তার ফলাফল। মনে করো তোমার কাছে 12টি আম আছে, তুমি যদি 12 জনের মধ্যে ভাগ করে দাও প্রত্যেকে 1টি করে পাবে। 12টি আম যদি 6 জনের মধ্যে ভাগ করে দাও তাহলে 2টি করে পাবে। অর্থাৎ দেখো এখান থেকে এখানে ছাত্রছাত্রী কমিয়ে দিয়েছে, ফলাফল হিসাবে বেশি পেয়েছো। আবার মনে করো 12টি আম 4 জনের মধ্যে যদি ভাগ করে দিই তাহলে 3টে করে তারা আম পাবে। অর্থাৎ এখান থেকে এটা আরো ছাত্রছাত্রী কমিয়ে দিয়েছে, এটার ফলাফল আরো বেড়ে গেছে। এখন মনে করো 12টি আম যদি 3 জনের মধ্যে ভাগ করি তাহলে প্রত্যেকে 4টি করে পাবে। অর্থাৎ এখান থেকে আরো ছাত্রছাত্রী কমিয়ে দিয়েছে, এখান থেকে আরো ফলাফল বেড়ে গেছে। এখন মনে করো 12টি আম 2 জনের মধ্যে যদি ভাগ করে দিই তাহলে প্রত্যেকে 6টি করে পাবে। অর্থাৎ এখান থেকে আরো ছাত্রছাত্রী কমিয়ে দিয়েছে, এখানে ফলাফল হিসেবে আরো বেশি পাওয়া গেছে। আবার দেখো 12টি আম যদি একজনের মধ্যে ভাগ করে দিই তাহলে তাহলে কি একজন যেহেতু স্টুডেন্ট আছে তাহলে ওই তো 12টা পাবে। তার মানে এখান থেকে ছাত্রছাত্রী আরো কমিয়ে দিলাম, আবার এখানে ফলাফল হচ্ছে বেড়ে গেল। এখন মনে করো তুমি 12টি আম যদি বলো যে 0 জন ছাত্রছাত্রীর মধ্যে ভাগ করবো তাহলে কি হলো, দেখো আরো তুমি ছাত্রছাত্রী কমিয়ে দিচ্ছে, তাহলে ফলাফল হিসেবে 12 থেকে আরো বেশি এখানে পাওয়ার কথা। তো এখানে তো 12-র বেশি হওয়ার কথা, 12-র বেশি হওয়ার কথা। কিন্তু ভাই তোমার কাছে তো 12টি আমই আছে, তুমি 12টার বেশি এখানে পাবে কি করে? তাই বলা যায় 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। এটা হচ্ছে একটা ইল্লিগ্যাল অর্থাৎ অপরাধ গণিতে।